আল্লাহ তাআলা এদিকের ফেরেশতাকে বানিয়েছেন আমির, এদিকে ফেরেশতাকে বানিয়েছেন মামুর, এদিকে ফেরেশতা আমির সাহেব, এদিকে ফেরেশতা অধীনস্থ। এদিকের ফেরেশতা যখনই বান্দা কোনো নেকি করে কমপক্ষে 10 লিখে ফেলে, আর যখনই নিয়ত করে আমলের চেয়ে ভালোটা লিখে দেয়। আর এদিকের ফেরেশতা কেউ যদি কখনো গুনাহ হয়ে যায়, আমি গুনাহ করে বলি না, গুনাহ হয়ে যায় বলি, কারো গুনাহ হয়ে যায়, এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে আক্তুবু, লিখবো? এদিকে ফেরেশতা বলে কি হয়েছে? সেটা একটা গুনাহ করে ফেলেছে, লিখবো? এদিকে ফেরেশতা বলে লা তাকতুব, লিখবা না। পন্তাজের সা, 1 ঘন্টা অপেক্ষা করো। 1 ঘন্টা সে অপেক্ষা করে আবার জিজ্ঞেস করে আক্তুবু, লিখবো? এইদিকে ফেরেশতা বলে ও কি এখনো তওবা করেনি? না, এখনো তো তওবা করেনি। আচ্ছা, আরেক ঘন্টা অপেক্ষা করো। একটানা 6 ঘন্টা। কত ঘন্টা বলেন? 6 ঘন্টা পরে এবার জিজ্ঞেস করে আক্তুবু, আমি কি লিখবো? এদিকে ফেরেশতা বলে ও কি তওবা করেনি? না, তওবা তো করেনি। তাহলে লেখো, উকতুব, লিখো। লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, তবে এক গুনাহের কারণে একটা গুনাহ লিখবা, এক গুনাহের কারণে এক গুনাহ লিখবা। এজন্য বান্দা যখনই কোনো গুনাহ হয়ে যায়, বলেন যখনই কি সঙ্গে সঙ্গে যেন এই শব্দ চলে আসে, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, বলেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, আল্লাহ মাফ করে দেন। বাংলায় বলেন আল্লাহ মাফ করে দেন। আবার বলেন। এই কথা বলতে লজ্জা লাগে? শরম লাগে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যারা এই কথা বলতে লজ্জা লাগে, শরম লাগে, ওদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। আল্লাযীনা হুম ইস্তাকবিরুন, আল্লাযীনা হুম আন ইবাদাতি ইস্তাকবিরুন, যারা এই কথা কইতে শরম পায়, বলেন আল্লাহ মাফ করে দেন। আবার আল্লাহ মাফ করে দেন। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু তিনি বলেন, বান্দা যদি বলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 7 আসমানের ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আলোক সজ্জা করো, 7 আসমানে খুশি মানাও, 7 আসমানে আনন্দ উল্লাস করো, খুশি মানাও। তো ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ কেন এতটা আলোক ছটা, এত আলোক সজ্জা, কেন এতটা খুশির জোয়ার? আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু নাফরমানিত হয়ে গেছে, সে আমার সাথে আবার চুক্তি করে ফেলেছে, সে আমার দিকে আবার ফিরে এসেছে, আমার দিকে আবার কি। এজন্য বলেন আল্লাহ মাফ করে দেন। এই শব্দ 1 কোটি সুবহানাল্লাহর চেয়েও বেশি দামি। বলেন আল্লাহ মাফ করে দেন, হাজারো লাখো তাসবিহের চেয়ে বেশি দামি। বলে কেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কেউ জিজ্ঞেস করেছেন হযরত সুবহানাল্লাহ এই শব্দের দাম বেশি না আস্তাগফিরুল্লাহ এই শব্দের দাম বেশি? হযরত বলেন আচ্ছা, জামাতে যদি ময়লা হয় কাপড়ের সাবানের প্রয়োজন বেশি না আতরের প্রয়োজন বেশি? সাবানের প্রয়োজন বেশি। আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান, আর সুবহানাল্লাহ এটা হলো আতর। কি হয়? তাহলে কি সাবান বেশি দিবেন না আতর বেশি লাগাবেন? আচ্ছা, ময়লা কাপড়ে আতর দিয়ে ডুবে রাখছেন, এবার মানুষ কি বলবে? পাগল, এই ময়লা কাপড়ের মধ্যে এত আতর দিয়েছিস কেন? বলবে কি বলবে না? বলেন। এই জন্য মাঝে মাঝে কি করা, আতর মাঝে মাঝে লাগা, সাবান প্রতিদিন লাগা। সুবহানাল্লাহ বলবেন। আমাদের বিষয়টা হয়ে গেছে উল্টা, আমরা আতরে বেশি লাগাই, সাবান কম লাগাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। عن أغر المزني رضي الله تعالى عنه أنه قال إني عدت في مجلس رسول الله صلى الله عليه وسلم رب اغفر لي فوق 100 مرة। হযরত আগর আল মুজানি বলেন, আমি রাসূলের এক মজলিসে বসা ছিলাম, রাসূলের মজলিসে বসা ছিলাম, রাসূল বারবার বলছিলেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি। রাসূল বলতে থাকছেন, আমি গুনতে থাকছি, আমি গুনেছি এক মজলিসে 70 বারের বেশি। কতবার বেশি গুনছে বলেন? 70 বারের বেশি। কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। গুনাহ করেছেন কয়টা? নবুয়তের আগে, নবুয়তের পরে গুনাহ করেছেন কয়টা? একটাও করেননি। ইস্তেগফার করতেন ডেইলি কতবার? 100 বারের বেশি।
ফাওকা মিআতি মাররা ইন্নী লা আস্তাগফিরু ফি কুল্লি ইয়াওম ফাওকা মিআতি মাররা। রাসূল বলেন আমি প্রতিদিন 100 বারের বেশি ইস্তিগফার করি। আমাদের কতবার করা উচিত? কি এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আস-সাবায়না ওয়াল্লাহু মারহাদা আল্লাহু আকবার কবীরা, তিনি বলতেন গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমাকে আল্লাহ তাআলাও না দেখে। কি বলতেন? বলেন বলেন গুনাহ এমন জায়গায় গিয়ে করো, বলেন যেখানে আল্লাহ তাআলাও তোমাকে না দেখে। এজন্য ফেসবুক এমন জায়গায় গিয়ে খোলো যেখানে আল্লাহ তাআলাও তোমাকে না দেখে। বলেন গুনাহ এমন জায়গায় গিয়ে করো, বলেন যেখানে আল্লাহ তাআলাও আমাকে না দেখে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আস-সাবায়না ওয়াল্লাহ বলতেন, কি বলতেন? উফ, এতটা গুনাহ করবা যতটা আযাবের ভোগ করার সহ্য তোমার আছে। গুনাহ দূর করো যতদূর আযাব ভোগ করার ক্ষমতা আছে। কতদূর আযাব ভোগ করার ক্ষমতা আছে বলেন? এক হাঁচি কাশি দিয়েই তো পুরো দুনিয়াকে শেষ করে দিচ্ছে। কি এক হাঁচি কাশি দিয়েই তো কি দুনিয়া নড়া দিচ্ছে। দুনিয়া মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব নড়ে চড়ে রেখে দিচ্ছে, নাইরা রেখে দিচ্ছে। কি খলির মধ্যে মাছ যেভাবে লবণ দেয় এভাবে লবণ দিয়ে রেখে দিচ্ছে। কি দিয়া? হাঁচি আর কাশি। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব বলেন আমি হালকা আযাব দিয়েছি, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। দেখি ওরা ফিরে আসে। আব্বা ছেলেকে একটা থাপ্পড় দেয় কি লেগা? ঘর থেকে বের করার লেগা না ঘরে ফেরার লেগা? ঘরে ফেরার জন্য। সুবহানাল্লাহ। মা মেয়েকে একটা বেত লাগায় কি লেগা? ঘর থেকে বের করার লেগা না ঘরে রাখার লেগা? রাখার লেগা, ঘরে রাখার জন্য। টিচার তার ছাত্রকে 2-4টা থাপ্পড় দেয় কি লেগা? সংশোধন হওয়ার জন্য। ঠিক করার লেগা না রাস্তা বের করে দেওয়ার লেগা? আল্লাহ তাআলা হালকা হালকা আযাব দেন কি লেগা? বড় আযাব থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য, ফিরে আসার জন্য, যেন ওরা ঘরে ফিরে আসে। সুবহানাল্লাহ। আমাদের একটা ঘর আছে, আমাদের একটা কি আছে বলেন? ঘর আছে। আমাদের ঘর মসজিদ আর মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘর কি বলেন? হুজুর বিশ্বহুজুর রাহমাতুল্লাহ সবসময় বলতেন ঘর কোনটা জাজ কোনায়? হ্যাঁ কি কি বলতে বলেন? ঘর কোথায় জাজ কোথায়? ঘর কোথায় যাও কোথায়? হুজুর বলতেন খাও কার গাও কার? খাও কার গাও কার? অক্সিজেন নিচ্ছ কার আর গাচ্ছ কার? খাচ্ছ কার গাচ্ছ কার? কি হয়? তাহলে ইস্তেগফার কতবার করা? প্রতিদিন কমপক্ষে 100 বার। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন আমার উম্মতের কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যিবা পড়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এজন্য কালিমাওয়ালা যত বুড়ো হয় তার চেহারা কত সুন্দর হয়, আর বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বদ হয়। বাস্তব না বাস্তব? 80 বছরের কোন বুড়ো অমুসলিমের চেহারা সুন্দর নাই। কি বাস্তব না বাস্তব? আর দেখেন আমাদের স্টেজে যারা মুরব্বী আছেন এক একজনের থেকে এক একজনের চেহারা সুন্দর। কেন জানেন? আমাদের মুরব্বীরা, মুমিনিন মুরব্বীরা, জাকিরিন মুরব্বীরা, নামাজি মুরব্বীরা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় জাহান্নাম তত কাছে হয়। জাহান্নাম তত কি হয় বলেন? এজন্য চেহারা তত ফ্যাকাশে হয়। কি শ্বশুর বাড়ি যত কাছে হয় চেহারা তত ফকফকে হয়, জেলখানা যত কাছে হয় চেহারা তত ফ্যাকাশে হয়। বলে জান্নাত যত কাছে হয় চেহারা তত কি হয়? ফকফকে হয়। আর জাহান্নাম যত কাছে হয় চেহারা তত কি হয়? ফ্যাকাশে হয়। চেহারা তত বদ হয়। চেহারা তত কি হয় বলেন? 60 বছরের কোন বেনামাজির চেহারা সুন্দর নাই, আর 60 বছরের কোন নামাজির চেহারা অসুন্দর নাই।
সুবহানাল্লাহ বলবেন। আপনি কি চ্যালেঞ্জ করবেন? হুজুর আপনি এই কথা বলছেন, এটা উদ্যোগ করতে হবে আপনাকে। পারলে আপনি সারা দুনিয়াতে চ্যালেঞ্জ করেন। হার মুমিনের চেহারা যত বুড়ো হয় তত সুন্দর হয়, আর মরার পরে আরো সুন্দর হয়। মরার পরে কি আরো সুন্দর, মরার পরে আরো সুন্দর হয়। আমি দুজনের চেহারা, তিনজনের চেহারার কথা বলি। এক, হযরত হাফিজি রহমতুল্লাহ ইন্তেকালের পরে চেহারা আমি দেখছি। 2 নাম্বার, হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ ইন্তেকালের পরে চেহারা আমি দেখছি। 3 নাম্বার, হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ চেহারা আমি দেখছি। কি হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ চেহারা আমি দেখছি। মওতের পরে কেমন হয়েছে? সূর্যের চেয়েও সুন্দর। কি এজন্য হ্যাঁ, কথা তো দূর চলে গেছে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান জিজ্ঞেস করেছেন, আপনার কি সমস্যা? বলে, আমার গুনাহ। এখন সমস্যা আছে কিনা এই সমাজে? সবার সমস্যা আছে না নাই? সকলের সমস্যা কয় রকম? একরকম সমস্যা না, হাজারো। তাহলে সমস্যা হাজারো, সমাধান একটা। সুবহানাল্লাহ। সমাধান কি বলেন? ইস্তিগফার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কেউ একজন গিয়ে বলল, হযরত আমাকে একটু দোয়া করে দেন, আমার ছেলে মেয়ে হয় না। ও যাও ইস্তিগফার করো। হযরত বৃষ্টি হয় না, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, যাও ইস্তিগফার করো। হযরত আমাদের এলাকায় কোনো নহরের ব্যবস্থা নেই, যাও ইস্তিগফার করো। কি হয়? সমস্যা একরকম না অনেক রকম। আরেকজন, হযরত আমি বড় অভাবী মানুষ, বড় অভাবী। হযরত বলেন, যাও ইস্তিগফার করো। সমস্যা 4 প্রকার, সমাধান দিলেন 1 প্রকার। এবার জিজ্ঞেস করলেন, হযরত কি ব্যাপার? সমস্যা তো অনেক রকম, সমাধান দিলেন যে 1 রকম। আল্লাহ তাআলা বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে নসিহত করেছেন। আল্লাহ তাআলার কাছে এই নসিহতটা এতটা সুন্দর লেগেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওহী মাতলু বানিয়ে এটা পাঠিয়ে দিয়েছেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, হযরত নূহ বলেন, আমি আমার জাতিকে বললাম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, তোমাদের রব তার নিজের নাম রেখেছেন গাফফার। কি? আমি গুনাহগার, আমার রব গাফফার। আমার রব কি বলেন? গাফফার। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, অনাবৃষ্টির শিকায়ত নিয়ে এসেছো, ইস্তিগফার করো, তিনি বৃষ্টি দিয়ে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি মুষলধারে বৃষ্টি দিয়ে দিবেন। তারপরে কি? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, দারিদ্রতার অভিযোগ নিয়ে আসছো, ইস্তিগফার করো, তিনি তোমার দারিদ্রতা মুছে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তিনি তোমাকে মাল দিয়ে সাহায্য করবেন, ওয়া বানিন, এবং সন্তান দিয়ে সাহায্য করবেন। আমাদের কাছে এসে বারহা বলে, হুজুর অভাবে আছি, একটু দোয়া করে দেন, অভাবে আছি, দোয়া করে দেন। হুজুর সন্তান হয় না, দোয়া করে দেন। সমাধান তোমার কাছে বন্ধু, ইস্তিগফার করো। কি করো? ইস্তিগফার করো। এজন্য আমিও আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে যেই আমার কাছে আসে, আমি তাকে 3 সবক দিয়ে দিই। কয় সবক বলেন? 3 সবক দিয়ে দিই। হুজুর ছেলে হয় না, আমি কি 3টা কাজ তুমি করবো? আজকেও দিছি, অনেককে দিছি। 3 কাজ করবেন। কয় কাজ? 3 কাজ। যেহেতু শুধু ইস্তিগফার করলে কেমনে হবে? ঈমান আছে না নাই জানি না, তা আগে 100 বার কালেমা তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আগে 100 বার কি করো? কালেমা তাইয়্যিবা 100 বার পড়ো। এবার 100 বার কালেমা তাইয়্যিবা পড়ে তো মুমিন হয়ে গেছো। এবার দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হবে না। এবার 100 বার দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। এই দুটার পরে এবার 100 বার গুনাহ মাফ চাও। এবার বলতে থাকো, রব্বুল আলামিন নেককার ছেলে দিয়ে দাও। আমি বলি, যাও 40 দিন করে দেখো, সন্তান না হলে আমার কাছে ফেরত দিবা। সুবহানাল্লাহ। কি করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয়টা কাজ? 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার? 100 বার।
পারবো না ইনশাআল্লাহ? দুই নম্বরে যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন কমপক্ষে 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পারবো না ইনশাআল্লাহ? 100 বার যদি পড়ে, হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমাতুল্লাহ লিখছেন, কোন মানুষ যদি দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে ওই হাদিসের আলোকে তিনি বলেন আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে, ফেরেশতারা আমার দুরূদ শরীফটা নিয়ে রাসূলের রওজায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আন্না ফুলান আন্না ফুলানিন, অমুকের ছেলে অমুক আপনাকে দুরূদ শরীফ দিয়েছে হাদিয়া। সুবহানাল্লাহ। এবার রাসূলের সামনে তার চেহারা মুবারক, তার চেহারাটা তুলে ধরে, নিজের নাম বলে, আব্বার নাম বলে, চেহারা তুলে ধরে। এবার হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমাতুল্লাহ লিখছেন, এভাবে যদি প্রতিদিন 100 বার রাসূলের দরবারে আমার চেহারা, আমার নাম, আমার আব্বার নাম পৌঁছানো হয়, আশা তো করা যায় কখনো যখন জিজ্ঞেস করবে মান হাযার রাজুল, তখন তিনি বলে দিবেন ওকে আমি চিনি। সুবহানাল্লাহ। এবার কেমন হবে যদি নবীজি বলেন ওকে আমি চিনি? হ্যাঁ, সুন্দর হবে না? এবার যদি ময়দানে মাহশারে আমলনামা দেওয়ার সময় যদি রাসূল বলে দেন ওকে আমি চিনি, কি? এবার হাউজে কাউসারের পাড়ে যদি রাসূল বলে দেন ওকে আমি চিনি, এবার ফুলসিরাতের গোড়া যদি রাসূল বলে দেন ওকে আমি চিনি, কেমন হবে? 100 বার দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরে আমি সবক দিই 100 বার ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ